নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কষা চিকেন। কিন্তু শেষে একটা মাংসের অন্যভাবে একটা মশলা অ্যাড করলে তার টেস্ট কিন্তু আমূল পরিবর্তন হয়ে যায়। চিরাচরিতভাবে যেভাবে আমরা মাংস খেয়ে অভ্যস্ত, তার থেকে অন্য রকম স্বাদে পদ্ধতিতে করব। একটু আমার সাথে থাকার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, এই রকম মাংস, এরকম সুন্দর টেস্ট, অথচ কষা, কিন্তু এতে একটুও জল দেওয়া নেই। কিভাবে বানাবো স্টেপ বাই স্টেপ দেখাবো, অল্প তেল মশলা আর কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই। তো চলো শুরু করে দিই কষা মাংস, কষা চিকেন। বন্ধুরা, একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, তাই জন্য একটা এরকম জায়গা বসিয়ে দিয়েছি। ডেচকির মধ্যে সর্ষের তেল দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে না কামড়ায়। একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কিছু গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ ফাটানো, 4টে লবঙ্গ আর এইগুলোই দিয়েছি। আর একটু জয়িত্রী দিয়েছি। একটা তেজপাতাকে এরম ফাটিয়ে দিয়ে দিলাম। 1 চামচ জিরে। যতক্ষণ ফোড়ন হচ্ছে ততক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, শুধু আমি 1.5 কিলো চিকেনকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো নুন আর 2 টেবিল স্পুন মতো আমি দই ব্যবহার করেছি। 2 থেকে 3 টেবিল স্পুন। ওটা খালি মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট আগে, আর কিচ্ছু করিনি। পরিমাণ মতো নুন দিয়েছিলাম। নুনটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো ছেড়ে দেবো। চিকেনগুলো আমি কিন্তু মিডিয়াম আঁচে ছাড়বো। চিকেনগুলো আমি ছেড়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে একটু হালকা রং ধরা পর্যন্ত একটু নেড়ে নেব। মিনিটাস্টিক ভাজার পর এরকম সাদা রং এসে যাবে, আমি উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আবার জায়গাটিতে আবার বসিয়ে দিয়ে তেল অ্যাড করে দিয়েছি। রসুন থেতো করা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এটা কিন্তু যারা ব্যাচেলার বা ধরো কোনো বাটনা কুটনোর ছাড়াই আমি করে দেখাচ্ছি, মানে বাটনা বা মিক্সি ছাড়াই করে দেখাচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দেবো মিহি করে কুচি করা। আর এতে কিন্তু টেস্টের এতটুকু কম্প্রোমাইজ হবে না, তোমরা বানিয়ে একবার দেখবে। 6টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার উপরে অল্প নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য, মানে পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে নেড়ে নেড়ে লাল রং ধরা পর্যন্ত একটু ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো মিনিট 5 মতো নাড়ার পরে এইরকম গ্রেট করা আদা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুনের মতো, দেখেই নিয়েছো পরিমাণটা। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, 4 চামচ দিলাম ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন, লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন। এবার খুব ভালো করে মশলার সাথে এই সব কিছু একসাথে ফ্রাই করব, কষাতে থাকবো। আমরা যেহেতু তলায়, দেখো বন্ধুরা, কোনোভাবেই আটকায়নি, যেহেতু তলায় প্রথমে তেলের সাথে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এটা একটা টিপস বন্ধুরা, আমার সাথে চ্যানেল স্কিপ না করে, মানে ভিডিওটা স্কিপ না করে দেখো। অনেক কিছু টিপসই আমি এর মধ্যে থেকে দিয়ে দিই, যেরকম সব রান্নায় দিই। 2টো আলু বড় বড় করে টুকরো করে দিয়ে দিলাম। এটা একদম অপশনাল, আমার মিষ্টি ভীষণ পছন্দ আলুটা, তাই জন্য আমি আলু অ্যাড করলাম। যারা খান না স্কিপ করে যাবেন। আরও একটু নেড়ে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, কিন্তু আলুর সাথে আর একটু কষিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এই সময়ই একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, যেহেতু টক দই ব্যবহার করেছি, এখানে কিন্তু বেশি টমেটো আমি দিচ্ছি না, কালারের জন্য। আর এই টমেটো মিষ্টি হয়, টেস্টের জন্য আমি কোনো চিনি ব্যবহার করছি না। তো স্বাদ ব্যালেন্স করার জন্য আমি দিলাম, আর কালারও হয় ভালো, তোমরা নাও দিতে পারো। মিনিট 2-3 কষানোর পর এবার চিকেনগুলো ছেড়ে দেব। এবার খুব ভালো করে মশলার সাথে এরমভাবে নেড়ে নেড়ে কষাতে থাকবো বেশ খানিকক্ষণ ধরে। কতটা কষাচ্ছি আমি বলে দেবো বন্ধুরা টাইম।
মিনিমাম 10 মিনিট আমি কষাচ্ছি, তারপর দেখাবো। এরমভাবে কষাতে থাকবো। মিনিট 5 পর একটা ঢাকা দিয়ে দেব, কষাতে কষাতে মিডিয়াম আঁচেই থাকবে। বন্ধুরা ফিরে এলাম মিনিট 15 পর। দেখো কতটা জল ছেড়ে দিয়েছে, আর দেখো মাংসও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। আর বন্ধুরা আলুটাও দেখে নাও, আলুটাও কিন্তু ভেঙে যাচ্ছে এই যে। তো আমাদের কিন্তু মাংসটা কষা মাংস একদম হয়ে গেছে। এবার দু একটা জিনিস আমরা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা কুচি একটু অ্যাড করে দিলাম, ফ্লেভারটা খুব ভালো লাগে। 1 টেবিল স্পুন পোস্ত বাটা, আর আর হাফ স্পুনের মতো দিয়ে দিলাম। এইভাবে শেষে পোস্ত বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। ফ্লেমটা এখনো অফ করিনি, আরেকটু হবে, কারণ পোস্ত বাটার সঙ্গে মিশিয়ে দিলাম, কিন্তু একদম শেষে মেশাতে হবে। কষা মাংস একবার এইরকমভাবে করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। টেস্ট একবার করে আমার কাছে এসে কমেন্ট করো। আর নামাবার আগে চার পালার মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফ্লেম অফ করে দেব। আর ফ্লেম অফ করে দিয়ে বন্ধুরা ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখবো 5 মিনিট, তারপর ফিরে আসছি। বন্ধুরা কেমন লাগলো বলো রান্নাটা? যদি ভালো লেগে থাকে একবার করার অনুরোধ রইল। খুব সিম্পল পদ্ধতিতে, যারা বাটা মশলা মানে বাটার অসুবিধা আছে বা কোনো কারণে, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। আর লাস্টে যেটা দিলাম ওটা একবার টাচ দেবে। ওটা এবার বানিয়ে যদি ভালো লাগে তাহলে এসে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো এখনকার মতো চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।